নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আগস্ট মাসের 160 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। এগুলি তোমাদের সামনে আগত বিভিন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের নতুন সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন করেছেন? উত্তরটা হয়ে যাবে মরিশাস। পরবর্তী প্রশ্ন, কোন কোম্পানি ব্যক্তিগত ইউপিআই পেমেন্ট লিঙ্ক এমপে চালু করেছে? উত্তরটা হয়ে যাবে মোবিকুইক। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত লেখকের উপন্যাস বার্ড সুগারকে বুকার পুরস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরটা হয়ে যাবে অবনী দোষী। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন বেসরকারি সচিব কে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে হার্দিক সতীশ চন্দ্র সাহ। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ দ্বারা প্রকাশিত উচ্চাভিলাষী জেলা তালিকার শীর্ষে কোন জেলা? উত্তরটা হয়ে যাবে বিজাপুর। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি ভূমিকম্প মোকাবেলায় সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে? উত্তরটা হয়ে যাবে দিল্লি। পরবর্তী প্রশ্ন, কোথায় 12 অমৃত অর্থাৎ 12 অমৃত ফার্মেসি স্থাপন করা হয়? উত্তরটা হয়ে যাবে জম্মু কাশ্মীর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত প্রীতম সিং কোন দেশের সংসদের বিরোধী দলনেতা হয়েছেন? উত্তরটা হয়ে যাবে সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, মেডিকেল বেড আইসোলেশন সিস্টেম আশ্রয় কে চালু করেছে? উত্তরটা হয়ে যাবে পুনে বিশ্ববিদ্যালয়। অর্থাৎ পুনে বিশ্ববিদ্যালয় মেডিকেল বেড আইসোলেশন সিস্টেম, যেটার নাম আশ্রয়, চালু করেছে। পরবর্তী প্রশ্ন, গ্রিন এজি প্রকল্পটি কোন রাজ্যে শুরু হয়েছে? উত্তরটা হয়ে যাবে মিজোরাম। পরবর্তী প্রশ্ন, মুসলিম মহিলা অধিকার দিবস কোন দিন পালিত হয়? উত্তরটা হয়ে যাবে 1 আগস্ট। পরবর্তী প্রশ্ন, সিনিয়র আইএএস অফিসার ওম প্রকাশকে কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত করা হয়েছে? উত্তরটা হয়ে যাবে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড রাজ্যে সিনিয়র আইএএস অফিসার ওম প্রকাশকে সেই রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2020 জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী নির্বাচন কমিটিতে কাকে অন্তর্ভুক্ত করা হলো? উত্তরটা হয়ে যাবে বীরেন্দ্র সেহবাগ। পরবর্তী প্রশ্ন, গুজরাট পুলিশের নতুন ডিজি কে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে আশিস ভাটিয়া। পরবর্তী প্রশ্ন, কে রাজ্যসভার এথিক্স কমিশন এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে শিব প্রতাপ শুক্লা, যিনি রাজ্যসভার এথিক্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, স্কচ গোল্ডেন পুরস্কারে কোন মন্ত্রককে ভূষিত করা হয়েছে? উত্তরটা হয়ে যাবে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কোন দেশ থেকে রঙিন টেলিভিশন আমদানি নিষিদ্ধ করেছে? এর উত্তরটা হয়ে যাবে চীন। চীন থেকে ভারত সরকার সম্প্রতি রঙিন টেলিভিশন আমদানি নিষিদ্ধ করেছে। পরবর্তী প্রশ্ন, হরিয়ানা সরকার রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগের উপপরিচালক পদে কাকে নিয়োগ করেছে? উত্তরটা হয়ে যাবে ববিতা ফোগাট ও কবিতা দেবী। পরবর্তী প্রশ্ন, এস.এন. রাজেশ্বরী কোন বীমা সংস্থার সিএমডি নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার মোবাইল কোভিড-19 পরীক্ষা কেন্দ্র চালু করেছে? উত্তরটা হয়ে যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য সরকার মোবাইল কোভিড-19 পরীক্ষা কেন্দ্র চালু করেছে। পরবর্তী প্রশ্ন, বিষ নিয়ে প্রথম প্রতিবেদন কে প্রকাশ করেছে? অর্থাৎ কোন সংস্থা প্রকাশ করেছে? উত্তরটা হয়ে যাবে ইউনিকেফ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের গভর্নর 3 রাজধানী প্রকল্প এর অনুমোদন করেছে? উত্তরটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কোন দেশ ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল চালু করেছে? উত্তরটা হয়ে যাবে ইরান। পরবর্তী প্রশ্ন, গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেডের
স্বতন্ত্র পরিচালক পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে উর্জিত প্যাটেল। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা কেতন প্যাটেলকে সেই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করেছে? উত্তরটা হয়ে যাবে HP। পরবর্তী প্রশ্ন, ভারত কোন দেশের সাথে জীবাণু প্রতিরোধ গবেষণা তৈরির জন্য একটি চুক্তি করেছে? উত্তরটা হয়ে যাবে ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, কোন কোম্পানি বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে পরিণত হয়েছে? উত্তরটা হয়ে যাবে অ্যাপেল। অ্যাপেল কোম্পানিটি বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার বৃক্ষরোপণের ক্ষেত্রে গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে? উত্তরটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য সরকার বৃক্ষরোপণের ক্ষেত্রে গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। পরবর্তী প্রশ্ন, কোথায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক ফিউশন প্রকল্প স্থাপন করা হচ্ছে? উত্তরটা হয়ে যাবে ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, বিশ্ব সংস্কৃত দিবস কবে পালিত হয়েছে? উত্তরটা হয়ে যাবে 3রা আগস্ট। 3রা আগস্ট বিশ্ব সংস্কৃত দিবস পালিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার অগ্নিশাম সেবা অনলাইন পরিষেবা চালু করেছে? উত্তরটা হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য সরকার অগ্নিশাম সেবা অনলাইন পরিষেবা চালু করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রেল কোন রাজ্যে 3টি রেলওয়ে স্টেশনে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করেছে? উত্তরটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে ভারতীয় রেল সেই রাজ্যে 3টি রেলওয়ে স্টেশনে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করেছে। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুরু করা প্রথম আরব দেশ কোনটি? উত্তরটা হয়ে যাবে UAE। পরবর্তী প্রশ্ন, টাটার মালিকাধীন জাগুয়ার ল্যান্ড রোভারের CEO কে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে থিয়েরি বোলোর, যিনি টাটার মালিকাধীন জাগুয়ার ল্যান্ড রোভারের CEO নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, বিদ্যার্থী মন্থন 2020-21 কে চালু করেছেন? উত্তরটা হয়ে যাবে ডক্টর হর্ষবর্ধন সিং, যিনি বিদ্যার্থী মন্থন 2020-21 চালু করেছেন। পরবর্তী প্রশ্ন, কে ব্রিটিশ গ্র্যান্ডপ্রিক্স 2020 জিতেছে? উত্তরটা হয়ে যাবে লুইস হ্যামিল্টন। বন্ধুরা, লুইস হ্যামিল্টন হচ্ছে একজন কার রেসিং ড্রাইভার। তোমাদের কমেন্ট সেকশনে উত্তর করে জানাতে হবে যে তিনি কোন দেশের, এটা তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের বিজ্ঞানীরা ভেনাসে সক্রিয় আগ্নেয়গিরি আবিষ্কার করেছেন? উত্তরটা হয়ে যাবে সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, কে ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান হয়েছেন? উত্তরটা হয়ে যাবে VR চৌধুরী, যিনি ভারতীয় বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান হয়েছেন। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সুরক্ষার ক্ষেত্রে কোন দেশের মানুষ শীর্ষে আছেন? অর্থাৎ কোন দেশের মানুষ শীর্ষে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সুরক্ষার ক্ষেত্রে? উত্তরটা হয়ে যাবে ভারত। পরবর্তী প্রশ্ন, G20 সম্মেলনে বিহারের নিচের কোন পরিকল্পনা উপস্থাপন করা হবে? উত্তরটা হয়ে যাবে জল নির্ধারণের প্রকল্প। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তার মুদ্রায় মহাত্মা গান্ধী এর একটি অনুলিপি আঁকার সিদ্ধান্ত নিয়েছেন? উত্তরটা হয়ে যাবে ব্রিটেন। ব্রিটেন তার দেশের মুদ্রায় মহাত্মা গান্ধীর একটি অনুলিপি আঁকার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী প্রশ্ন, BCCI খেলোয়াড়দের বয়স ভুল প্রমাণিত হলে কত বছরের জন্য ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে? উত্তরটা হয়ে যাবে 2 বছরের জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন দেশ দারচুলা জেলায় ভারতের সীমান্তে সশস্ত্র পুলিশ বাহিনী ব্যাটালিয়ন মোতায়েন করেছে? সেই পুলিশ বাহিনী ব্যাটালিয়নের নাম হচ্ছে APF। উত্তরটা হয়ে যাবে নেপাল। তো নেপাল দেশটি দারচুলা জেলায় ভারতের সীমান্তে সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যাটালিয়ন মোতায়েন করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী জনধন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কত? উত্তরটা হয়ে যাবে 40 কোটি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে
এইচডিএফসি ব্যাংকের পরবর্তী সিও নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে শশীধর জগদীশন, যিনি সম্প্রতি এইচডিএফসি ব্যাংকের পরবর্তী সিও নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা 91 বছর বয়সে পুনের একটি বেসরকারি হাসপাতালে 5ই আগস্ট মারা গেলেন? উত্তরটা হয়ে যাবে শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর। পরবর্তী প্রশ্ন, নারীদের সুরক্ষার জন্য কোন রাজ্য ই রক্ষাবন্ধন কার্যক্রম শুরু করেছে? উত্তরটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তো বন্ধুরা, তোমাদের কমেন্ট করে জানাতে হবে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন, এটা তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের সেবি এর চেয়ারম্যান অজয় ত্যাগী এর মেয়াদ কত মাস বাড়ানো হয়েছে? উত্তরটা হয়ে যাবে 18 মাস। 18 মাস বাড়ানো হয়েছে এর মেয়াদ। পরবর্তী প্রশ্ন, আয়ারল্যান্ডের কোন প্রাক্তন রাজনীতিবিদ এবং নোবেল জয়ী সম্প্রতি মারা গেলেন? উত্তরটা হয়ে যাবে জন হিউম। আয়ারল্যান্ডের প্রাক্তন রাজনীতিবিদ এবং নোবেলজয়ী জন হিউম সম্প্রতি মারা গেলেন। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি জম্মু কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে মনোজ সিনহা। মনোজ সিনহা, যিনি জম্মু কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, বেইরুটে বিস্ফোরক হামলার কারণে লেবাননের সরকার কতদিন দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে? উত্তরটা হয়ে যাবে 2 সপ্তাহ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ছক্কা মারা সর্বোচ্চ ব্যাটসম্যান কে হলেন? উত্তরটা হয়ে যাবে ইয়ন মর্গান। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে স্নো লিওপার্ড কনজারভেশন সেন্টার তৈরি হবে? উত্তরটা হয়ে যাবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে স্নো লিওপার্ড কনজারভেশন সেন্টার তৈরি হবে। পরবর্তী প্রশ্ন, রাজেশ কুমার কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন? উত্তরটা হবে মণিপুর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ক্রোয়েশিয়ান এবং জার্মান গবেষকরা কোন দেশের রেন ফরেস্ট থেকে ক্লাডোনোটাস ভাস্কারি নামক একটি নতুন প্রজাতির টুইক হোপার আবিষ্কার করেছেন? উত্তরটা হয়ে যাবে শ্রীলঙ্কা। তো বন্ধুরা, তোমাদের কমেন্ট করে জানাতে হবে শ্রীলঙ্কার বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি কে আছেন, এটা তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, প্রথম কিষাণ রেল কোন দুটি শহরের মধ্যে চলবে? উত্তরটা হয়ে যাবে দেবলালি থেকে দানাপুর, এই দুটি শহরের মধ্যে চলবে কিষাণ রেল। পরবর্তী প্রশ্ন, জম্মু কাশ্মীরের প্রাক্তন ডেপুটি গভর্নর সম্প্রতি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ নিযুক্ত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে গিরিশচন্দ্র মুর্মু, যিনি জম্মু কাশ্মীরের প্রাক্তন ডেপুটি গভর্নর ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো হার কত বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে? এর উত্তরটা হয়ে যাবে 4%। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার তেন্ডুপট্ট সংগ্রাহক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে? উত্তরটা হয়ে যাবে ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন বিখ্যাত লেখক এবং সমাজকর্মী 63 বছর বয়সে মারা গেলেন? উত্তরটা হয়ে যাবে সাদিয়া ডেলভি। পরবর্তী প্রশ্ন, কোন প্রকল্পের আওতায় ভারতীয় রিজার্ভ ব্যাংক ইন্টারনেট ছাড়াই 200 টাকা পর্যন্ত লেনদেনের সুবিধা চালু করেছে? উত্তরটা হয়ে যাবে পাইলট স্কিম। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন আইআইটি জনসাধারণের অভিযোগের ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? উত্তরটা হয়ে যাবে আইআইটি কানপুর সম্প্রতি জনসাধারণের অভিযোগের ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর চালু করেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য পরিবার পরিচয়পত্র PPP প্রকল্প চালু করেছে? উত্তরটা হয়ে যাবে হরিয়ানা।
পরবর্তী প্রশ্ন, জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়? উত্তরটা হয়ে যাবে 7ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার ইউনিক ফ্যামিলি আইডেন্টিটি কার্ড চালু করেছে? উত্তরটা হয়ে যাবে হরিয়ানা রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন, কোন দেশে ঘাস ফড়িং এর একটি নতুন প্রজাতি পিগমি গ্রাসপার আবিষ্কৃত হয়েছে? উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, কোন দেশ টিকটকের ব্যবহার নিষিদ্ধ করেছে? উত্তরটা হয়ে যাবে আমেরিকা। পরবর্তী প্রশ্ন, ইউপিএসসি চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তরটা হয়ে যাবে প্রদীপ যোশী। পরবর্তী প্রশ্ন, দোকান বিমা শুরু করতে কোন পেমেন্ট ব্যাংক ভারতী এক্স এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে? উত্তরটা হয়ে যাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। পরবর্তী প্রশ্ন, কোন দেশ এসএফটিএস ভাইরাস শনাক্ত করেছে? উত্তরটা হয়ে যাবে অর্থাৎ কোন দেশে টিক এসএফটিএস ভাইরাস শনাক্ত হয়েছে? উত্তরটা হয়ে যাবে চীন। পরবর্তী প্রশ্ন, KOHE পর্যবেক্ষণ অ্যাপস চালু করেছে? উত্তরটা হয়ে যাবে ভারতীয় রেল। পরবর্তী প্রশ্ন, কোন দেশে সামরিক উৎপাদন বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার বাইরে থেকে আসা কতগুলি উপকরণ আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? এটা হচ্ছে দেশে সামরিক উৎপাদন বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার বাইরে থেকে আসা কতগুলি উপকরণ আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? এটা হচ্ছে ভারতে। উত্তরটা হয়ে যাবে 101। পরবর্তী প্রশ্ন, ICC 2022 T20 বিশ্বকাপের হোস্টিং কোন দেশকে দিয়েছে? উত্তরটা হয়ে যাবে ভারত। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় 8ই আগস্ট রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র উদ্বোধন করেছেন? উত্তরটা হয়ে যাবে দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? এটা আগেই হয়েছে। তো উত্তরটা হয়ে যাবে গিরিশচন্দ্র মুর্মু। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে কোজিকোড এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় 2 পাইলট সহ প্রায় 18 জন মারা গিয়েছেন? তো উত্তরটা হয়ে যাবে কেরল। পরবর্তী প্রশ্ন, কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? উত্তরটা হয়ে যাবে প্রদীপ কুমার যোশী। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার পরবর্তী অধিবেশন থেকে নিজস্ব শিক্ষা বোর্ড গঠনের ঘোষণা করেছেন? উত্তরটা হয়ে যাবে দিল্লি। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এর অধীনে কত টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন? উত্তরটা হয়ে যাবে 1 লক্ষ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, জাতীয় হ্যান্ডলুম দিবস কোন দিন পালন করা হয়? উত্তরটা হয়ে যাবে 7ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড 2020 কে পেয়েছেন? উত্তরটা হয়ে যাবে দীপঙ্কর ঘোষ। পরবর্তী প্রশ্ন, CISE এবং CBSE স্কুলের শারীরিক শিক্ষা টিচারদের জন্য অনলাইন প্রোগ্রাম কে আয়োজন করতে চলেছে? অর্থাৎ কোন সংস্থা আয়োজন করতে চলেছে? উত্তরটা হয়ে যাবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, স্কুল ক্যাম্পাসের 50 মিটারের মধ্যে জাঙ্ক ফুড বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলো কোন সংস্থা? উত্তরটা হয়ে যাবে FSSAI। পরবর্তী প্রশ্ন, JCB ইন্ডিয়ার ডেপুটি CEO এবং MD পদে কাকে নিযুক্ত করা হলো? উত্তরটা হয়ে যাবে দীপক শেট্টি। পরবর্তী প্রশ্ন, ব্লুমবার্গ ইন্ডেক্স অনুযায়ী কোন ভারতীয় বিশ্বের ধনীদের তালিকায় 4 নম্বরে উঠে এলো? উত্তরটা হয়ে যাবে তো উত্তরটা হয়ে যাবে মুকেশ আম্বানি। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম তুষামি রেডি হিসাবে স্বীকৃতি পেল ওড়িশার কয়টি গ্রাম? উত্তরটা হয়ে যাবে 2টি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য স্টেট জুডিশিয়াল সার্ভিসে 5% আসন সংরক্ষণের অনুমতি দিল? উত্তরটা হয়ে যাবে রাজস্থান। পরবর্তী প্রশ্ন, গন্দেগি মুক্ত ভারত নামে স্বচ্ছতা ক্যাম্পেইন লঞ্চ করলেন কে? উত্তরটা হয়ে যাবে নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি 8ই আগস্ট 2020 ভারত ছাড়ো আন্দোলনের কততম বার্ষিকী পূর্ণ হলো? এটা পূর্ণ হবে। উত্তরটা হয়ে যাবে 78তম। পরবর্তী প্রশ্ন,
পিএনবি হাউজিং ফিনান্স এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তরটা হয়ে যাবে হরদয়াল প্রসাদ। পরবর্তী প্রশ্ন, ক্যাপিটাল ইন্ডিয়া ফিনান্স লিমিটেড এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তরটা হয়ে যাবে হর্ষকুমার ভানুওয়ালা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত আমেরিকান লেখিকা শিরলি অ্যানেগ্রু কোন পুরস্কার পেলেন? উত্তরটা হয়ে যাবে পুলিৎজার পুরস্কার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার ইন্দিরা ভ্যান মিতান যোজনা চালু করার কথা বলেছে? উত্তরটা হয়ে যাবে ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকর মানুষ ও হাতির দ্বন্দ্ব মেটাতে কোন ওয়েব পোর্টাল উদ্বোধন করলেন? উত্তরটা হয়ে যাবে সুরক্ষা নামক ওয়েব পোর্টাল উদ্বোধন করলেন। পরবর্তী প্রশ্ন, পেরুর নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? উত্তরটা হয়ে যাবে ওয়াল্টার রাজার মার্তোস রুইস। পরবর্তী প্রশ্ন, বিশ্বে প্রথম কোন দেশ করোনা প্রতিরোধ ভ্যাকসিন এর রেজিস্ট্রেশন করলো? উত্তরটা হয়ে যাবে রাশিয়া। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি জনরোষের কারণে পদত্যাগ করলেন হাসান দিয়াব, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তরটা হয়ে যাবে লেবানন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ষষ্ঠবারের জন্য বেলারুশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কে? উত্তরটা হয়ে যাবে আলেকজান্ডার লুকাশেনকো। পরবর্তী প্রশ্ন, মরিতানিয়া এর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে? উত্তরটা হয়ে যাবে মোহাম্মদ আউল বিলাল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন বিমানবন্দরে এয়ার সুবিধা পোর্টাল চালু করলো? দিল্লি বিমানবন্দর এটা চালু করেছে এয়ার সুবিধা নামক পোর্টাল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় আম্পায়ার আইসিসি প্যানেলে জায়গা পেলেন? উত্তরটা হয়ে যাবে KN অনন্ত পদ্মাবান। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি মারা গেলেন মণিতম্বী সিংহ, কিসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি? উত্তরটা হয়ে যাবে ফুটবলার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উপজাতি দিবস কোন দিন পালন করা হয়? উত্তরটা হয়ে যাবে 9 আগস্ট। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে প্রথম রেশম প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে? উত্তরটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, তোমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি সম্প্রতি ঘোষণা করেছে যে দূরে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জাঙ্ক ফুড এবং অস্বাস্থ্যকর খাবার বিক্রি নিষিদ্ধ করা উচিত। অর্থাৎ কত মিটার দূরে? সম্প্রতি কত মিটার দূরে ইন্ডিয়ান ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি ঘোষণা করেছে যে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের থেকে জাঙ্ক ফুড এবং অস্বাস্থ্যকর খাবার বিক্রি নিষিদ্ধ করা উচিত। এটা কত মিটার দূরত্বে? এটা হচ্ছে 50 মিটার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জৈব জ্বালানি দিবস কোন দিন পালন করা হয়? উত্তরটা হয়ে যাবে 10ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য কোন প্রকল্প উদ্বোধন করেছেন? উত্তরটা হয়ে যাবে সাবমেরিন কেবল সংযোগ প্রকল্প। পরবর্তী প্রশ্ন, বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন সফলভাবে তৈরি করলো কোন দেশ? উত্তরটা হয়ে যাবে রাশিয়া। পরবর্তী প্রশ্ন, ওয়াল্টার রোগার মার্টোস রুইজ কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটা হয়ে যাবে পেরু। পরবর্তী প্রশ্ন, বেলারুশের রাষ্ট্রপতি হিসেবে আলেকজান্ডার লুকাশেনকো কতবার নির্বাচন জিতলেন? উত্তরটা হয়ে যাবে 6 বার। পরবর্তী প্রশ্ন, 70তম অ্যানিভার্সারি গ্র্যান্ড প্রিক্স শিরোপা কে জিতলেন? উত্তরটা হয়ে যাবে ম্যাক্স ভার্স্টাপ্পেন। ইনি একজন কার রেসিং ড্রাইভার। ইনি কোন দেশের কার রেসিং ড্রাইভার এটা তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। ম্যাক্স ভার্স্টাপেন ইনি কোন দেশের কার রেসিং ড্রাইভার যিনি 70তম অ্যানিভার্সারি গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতলেন? পরবর্তী প্রশ্ন, খাদি এর প্রথম সিল্ক ট্রেনিং কাম প্রোডাকশন সেন্টার স্থাপিত হতে চলেছে কোথায়? উত্তরটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত জেমস হ্যারিস
কোন দেশের WWE প্লেয়ার? উত্তরটা হয়ে যাবে আমেরিকা। পরবর্তী প্রশ্ন, আত্মনির্ভর ভারত অভিযানকে সফল করতে বিদেশ থেকে কতগুলি প্রতিরক্ষা অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি হলো? উত্তরটা হয়ে যাবে 101টি। পরবর্তী প্রশ্ন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সেল এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হলেন? উত্তরটা হয়ে যাবে সোমা মণ্ডল। পরবর্তী প্রশ্ন, করোনা কাভিত থাকাল শীর্ষ নামে বইটি লিখলেন পিএস শ্রীধরন পিল্লাই। তিনি কোন রাজ্যের রাজ্যপাল? মিজোরামের রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই, যিনি করোনা কাভিথাকাল শিরোনামে বই। পরবর্তী প্রশ্ন, ই-বাইক-গো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার? উত্তরটা হয়ে যাবে হরভজন সিং। পরবর্তী প্রশ্ন, হাসান দিয়াব কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? উত্তরটা হয়ে যাবে লেবানন। পরবর্তী প্রশ্ন, আইসিসি এর আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় আম্পায়ার? উত্তরটা হয়ে যাবে KN অনন্ত পদ্মনাভন। KN অনন্ত পদ্মনাভন ইনি আইসিসি এর আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হলেন। ইনি একজন ভারতীয় আম্পায়ার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2020 কে জিতলেন? উত্তরটা হয়ে যাবে অক্ষত মল্লিক। পরবর্তী প্রশ্ন, আওয়ার ওয়ানলি হোম এ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড শিরোনামে বইটি কে লিখলেন? উত্তরটা হয়ে যাবে দালাই লামা। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী কিষাণ সহায় যোজনা এর ঘোষণা করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উত্তরটা হয়ে যাবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, মুম্বাইয়ে ইনকাম ট্যাক্সের প্রিন্সিপাল চিফ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তরটা হয়ে যাবে পতঞ্জলি ঝা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রাহাত ইন্দোরি কোন ভাষায় লেখালেখি করতেন? উত্তরটা হয়ে যাবে উর্দু। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী উপজাতি সম্প্রদায়ের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে মোট কয়টি ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম স্থাপন করেছে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয়? উত্তরটা হয়ে যাবে 9টি। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডার্স ডে কবে পালন করা হয়? উত্তরটা হয়ে যাবে 13ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশকে $3.1 বিলিয়ন লোন দিচ্ছে কোন দেশ? উত্তরটা হয়ে যাবে জাপান। পরবর্তী প্রশ্ন, YSR চেওঠা স্কিম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উত্তরটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী YSR চেওঠিয়া স্কিম লঞ্চ করেছেন। পরবর্তী প্রশ্ন, অরুণোদয় স্কিম এর আয়তায় মহিলাদের মাসিক 830 টাকা করে দেবে কোন রাজ্য সরকার? উত্তরটা হয়ে যাবে আসাম। পরবর্তী প্রশ্ন, ভারত পে কোম্পানির গ্রুপ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তরটা হয়ে যাবে সোহেল সামির, যিনি ভারত পে কোম্পানির গ্রুপ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, জুভেন্টাস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কোন প্রখ্যাত ফুটবলার? উত্তরটা হয়ে যাবে রোনাল্ডো। পরবর্তী প্রশ্ন, ফোর্বসের হাইয়েস্ট পেড অ্যাক্টর অফ 2020 তালিকায় একমাত্র বলিউড অভিনেতা ষষ্ঠ স্থানে কে আছেন? উত্তরটা হচ্ছে অক্ষয় কুমার, যিনি ষষ্ঠ স্থানে আছেন ফোর্বসের হাইয়েস্ট পেড অ্যাক্টরস অফ 2020 এর তালিকায়। পরবর্তী প্রশ্ন, স্পুটনিক ভি অর্থাৎ স্পুটনিক 5 করোনার ভ্যাকসিনটি তৈরি ও বাজারে আনতে রাশিয়াকে সাহায্য করবে কোন দেশ? উত্তরটা হয়ে যাবে ব্রাজিল। পরবর্তী প্রশ্ন, ICRIER এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তরটা হয়ে যাবে প্রমোদ ভাসিন। পরবর্তী প্রশ্ন, কর্মসাথী প্রকল্প লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উত্তরটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, এটা আগেই করা হলো, ই-বাইক-গো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন হরভজন সিং। পরবর্তী প্রশ্ন, হু এবং ইউনিসেফ
এর যৌথ মনিটরিং প্রোগ্রামের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বের কত শতাংশ স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা নেই? উত্তরটা হয়ে যাবে 43%। পরবর্তী প্রশ্ন, নশা মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে কোথায়? উত্তরটা হয়ে যাবে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে নাশা মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন, 4টে মেগা ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট এর অনুমতি দিল কোন রাজ্য সরকার? উত্তরটা হয়ে যাবে ওড়িশা। পরবর্তী প্রশ্ন, গো এয়ারলাইনের নতুন সিও হিসাবে নিযুক্ত হলেন কে? উত্তরটা হয়ে যাবে কৌশিক খোনা। পরবর্তী প্রশ্ন, গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসওয়ের নাম রাখা হবে কোন ব্যক্তির নামে? উত্তরটা হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্পেশাল অ্যাওয়ার্ড পেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন প্রধান বৈজ্ঞানিক? উত্তরটা হয়ে যাবে সৌম্য স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফুল স্পেকট্রাম ইন্ডিয়াস ওয়ার 1972 থেকে 1920 শিরোনামে বইটি লিখলেন কে? উত্তরটা হয়ে যাবে অর্জুন সুব্রামানিয়াম। পরবর্তী প্রশ্ন, সেপ্টেম্বর মাসের শেষের দিকে উদ্বোধন হতে চলা অটল টানেলটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হয়ে যাবে হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতলেন কোন কার রেসিং ড্রাইভার? উত্তরটা হয়ে যাবে লুইস হ্যামিল্টন। পরবর্তী প্রশ্ন, এক ইন্ডিয়া টিম ইন্ডিয়া নামে ডিজিটাল ক্যাম্পেইন লঞ্চ করলো কোন দপ্তর? উত্তরটা হয়ে যাবে ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশন। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল আপনয়ন ক্যাম্পেইন লঞ্চ করলো কোন ব্যাংক? উত্তরটা হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পরবর্তী প্রশ্ন, রিস্টার্ট মেঘালয়া মিশন লঞ্চ করলেন কে? উত্তরটা হয়ে যাবে কোনার্ড কে সাংমা। ইনি রিস্টার্ট মেঘালয়া মিশন লঞ্চ করেছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত যদুপতি সিংহানিয়া কোন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন? উত্তরটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তরটা হয়ে যাবে রাকেশ আস্তানা। পরবর্তী প্রশ্ন, ছাত্রছাত্রীদের জন্য বাধাই তোহার পাড়া স্কিম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উত্তরটা হয়ে যাবে ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন, ই পাঠশালা ওয়েব পোর্টাল লঞ্চ করলো কোন সংস্থা? উত্তরটা হয়ে যাবে AIFF। পরবর্তী প্রশ্ন, মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তরটা হয়ে যাবে সত্যপাল মালিক, যিনি মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, প্রাইম গ্লোবাল সিটিজ ইন্ডেক্স Q2 2020-তে ভারতের বেঙ্গালুরু স্থান কত? উত্তরটা হয়ে যাবে 26। পরবর্তী প্রশ্ন, IPL 2020 টাইটেল স্পন্সর জিতল কে? উত্তরটা হয়ে যাবে ড্রিম 11। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত পণ্ডিত যশরাজ কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? উত্তরটা হয়ে যাবে সঙ্গীত। পরবর্তী প্রশ্ন, DBS ব্যাংক ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তরটা হয়ে যাবে প্রশান্ত যোশী। পরবর্তী প্রশ্ন, প্রিমিয়ার লিগ প্লেয়ার অফ সিজন 2019-20 হিসাবে সম্মানিত হওয়া কেভিন ডে ব্রুয়ান কোন দেশের খেলোয়াড়? উত্তরটা হয়ে যাবে বেলজিয়ামের খেলোয়াড় কেভিন ডে ব্রুয়ান, যিনি প্রিমিয়ার লিগ প্লেয়ার অফ সিজন 2019-20 হিসেবে সম্মানিত হয়েছেন। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে পালন করা হয় কবে? উত্তরটা হয়ে যাবে 19 আগস্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের ওয়াকলে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার? উত্তরটা হয়ে যাবে রোহিত শর্মা। পরবর্তী প্রশ্ন, এবছর 2020 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মোট কতজন খেলোয়াড়? উত্তরটা হয়ে যাবে 4 জন। পরবর্তী প্রশ্ন, জান বাচত খাতা নামে ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক? উত্তরটা হয়ে যাবে ফিনো পেমেন্টস ব্যাংক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন দিনটিকে পুলিশ দিবস হিসাবে পালন করা হবে? উত্তরটা হয়ে যাবে 1 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, উপজাতি সম্প্রদায়ের স্বাস্থ্য ও পুষ্টির জন্য স্বাস্থ্য নামে পোর্টাল লঞ্চ করলো কোন মন্ত্রক?
উত্তরটা হয়ে যাবে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি পদত্যাগকারী ইব্রাহিম বৌবাকার কিটা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উত্তরটা হয়ে যাবে মালি। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক অটল ইনোভেশন র্যাঙ্কিং এ প্রথম স্থান পেল কোন শিক্ষা প্রতিষ্ঠান? উত্তরটা হয়ে যাবে আইআইটি মাদ্রাস। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রাসেল কিরসচ কোন বিষয়ের বিজ্ঞানী ছিলেন? ইনি হচ্ছেন একজন কম্পিউটার বিজ্ঞানী। পরবর্তী প্রশ্ন, ভারতে সম্ভাবনা দিবস কবে পালন করা হয়? এটাই আজকে শেষ প্রশ্ন। উত্তরটা হয়ে যাবে 20 আগস্ট ভারতে সম্ভাবনা দিবস পালন করা হয়। তো বন্ধুরা, এভাবে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের প্রোভাইড করব এবং এর তোমরা সম্পূর্ণ পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে।